বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করি, আমাদের মূল আলোচনা চলতেছিল মুআরাব এবং মবনি নিয়ে। তো সেখানে আমরা আলোচনা এখানে পড়েছিলাম যে মুআরাব কাকে বলে, মবনি কাকে বলে, মবনি আসল কয় প্রকার, মবনি মুতাকাত কয় প্রকার, মবনি দুই প্রকার, মবনি আসল, মবনি মুশাবি। তাহলে মবনি আসল আবার তিন প্রকার ছিল, এটা আলোচনা গিয়েছিল। এরপরে ছিল ইসম মুতামাক্কিন কাকে বলে এবং মুআরাব কত প্রকার ও কি কি, এগুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। এবং আমাদের অনুশীলনী চলতেছিল মুআরাব বিষয় নিয়ে, মুআরাবের অনুশীলনী আমাদের মূলত আলোচনা চলতেছিল। আমাদের যা মূলত মুআরাব মবনির যে অনুশীলন চলতেছিল, অনুশীলনটা আমরা করতেছিলাম এসো নাহব শিখি এই বই থেকে। এখন আমাদের মূল আলোচনা যেটা আমরা যেগুলো পড়েছি সেগুলো এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে। দেখেন শেষ অবস্থার দিক থেকে যাবিত কালিমা কত প্রকার ও কি কি, সমস্ত কালিমা তিন প্রকারের কোন হিসাবে এবং দুই প্রকারের কোন হিসাবে, এগুলো আমাদের মূলত দরকার নেই। কারণ আমরা এই বইটা থেকে মূলত যেটা শিখি সেটা হলো কি অনুশীলন, তামরিন। বাকি এমনি প্রশ্ন আকারে যা পড়ার সেটা আমরা অবস্থা ওখান থেকে পড়ে নেই, আমাদের এই নাহব শিখি থেকে, এই সহজ প্রশ্ন উত্তরে নাহাবিমির এই বইটা থেকে। এরপর দেখেন এখানে লিখছে কোন কোন প্রকার কালিমা কতিপয় আমেল এবং কতিপয় আমেল নয়। এই যে এগুলো দিছে, কোন কোন প্রকার কালিমার সকলেই আমেল, সমস্ত হরফ কি আমল করে, এগুলো আমরা পড়ছিলাম যে সব হরফে কি করে না, আমল করবে না, কিন্তু সমস্ত ফেল কি আমল করে। এরপরে 20 নম্বরে ছিল ওয়াও সুম্মা মা লা হাল নাম ইন আ লাম লান মিন ইলা আলা, এখানে কোন ভাগের হরফ গুলো আমল করে, এগুলো মূলত আলোচনা ছিল। এগুলো আমাদের এখান থেকে বেশি মূলত দেখার প্রয়োজন, যেটা হলো আমরা সেটা বুঝতেছি, সেটা হলো যে এখানে মুআরাব এবং মবনির অনুশীলন। তার মধ্যে থেকে এই একটা আসে, দেখেন মাবনি এর প্রকার সমূহ, মাবনি এর প্রকার সমূহ। দেখেন মাবনি এর প্রকার সমূহ। আলিফ, মাবনি মূলত কয় প্রকার, মাবনি কয় প্রকার, কেউ দিয়ে কথা বলে না। মাবনি দুই প্রকার। মাবনি কয় প্রকার, দুই প্রকার। এই যে খেয়াল করেন মাবনি কয় প্রকার, এই যে মাবনি কত প্রকার ও কি কি, মবনি দুই প্রকার, মবনি আসল, মবনি মুশাবি। এরপরে এখন এই মবনি আসলের প্রকারগুলো যেগুলো আছে এগুলো মূলত এখন আমরা নির্ণয় করা শিখবো যে মবনি আসল মূলত কয় প্রকার ও কি কি। মাবনির প্রকার সমূহ, মাবনি তিন প্রকার পড়ছিলাম আমরা, মবনি আসল আর মবনি মুশাবি, দুই প্রকার। এরপরে মবনি আসল পড়ছিলাম আবার তিন প্রকার। কি কি মবনি আসল তিনটি, কি কি, আমরা আজের মারুফ, ফেলে মাজি, তারপরে কি জুমলায়ে হুরুফ। এই প্রকারগুলো এখান থেকে নির্ণয় করবেন। হাল হারফু ইস্তিফহামিন, হাল এটা হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন। লা ফালা তাদরিবি, এটা তো নাহি, নাহি তো শুরু হয়েছে। জুমলায়ে হুরুফ, মবনি আসলের তিনটার মধ্যে একটা হলো জুমলায়ে হুরুফ, এটা জুমলায়ে হুরুফের প্রকার। এবারে ইন দারাবা ফি'লু মাজিন, এটা জুমলা হুরুফ, দারাবা ফি'লু মাজিন, এটাও কি জুমলা হুরুফ, জুমলা হুরুফ মাবনি। ইদরিব ফি'লু আমরি, এটা কি আমরা হাজার, আমরা হাজার মারুফ, এটাও মবনি, তবে মবনি আসলের আমরা হাজার মারুফ। ইউতলিবু, ইউতলাবু বি ইদরিব, ইদরিব এটা মুজারে মারুফ, মারুফ বি ইদরিব আমরা যে মারুফ,
ইদরিব, ইদরিব বি, বা আমল করার দরকার ছিল ইদরিবি, কিন্তু করেনি। ইদরিব আমরে হাজের মারুফ, আমরে হাজের মারুফ। ফি'লাদ দরবি মিনাল খাতিবি, ফি'লাদ দরবি মিনাল মুখাতিবি, মিনাল মুখাতাবি, ফি'লাদ দরবি মিনাল মুখাতাব, এটা কি হবে? জুমলা হবে নাকি? মুবরি তো বুঝলাম, কিন্তু কোন প্রকারের? জুমলা হবে, জুমলায় রব মিন আছে না? ফেলে মাঝি হয় না? জি। ইয়া মাজিদ ইদরিব আখাকা, নাম রাজা মারুফ, আমরা হাজার মারুফ। খেয়াল করেন এখানে বিস্তারিত বুঝাচ্ছে, এই যে বাংলা লিখে দিচ্ছে, যদি ওখানে না বুঝেন এখন ভালো করে খেয়াল করেন। এর বাক্যগুলোর মানে এই যে এক নম্বরে যে আলিফ ছিল, এই যে আলিফটা, এই আলিফের যে বাক্যগুলো ছিল এগুলোর মধ্যে কি বুঝাইছে? এই বাক্যগুলো লক্ষ্য করো, এখানে হাল হরফটি বিভিন্ন তারকিবে ব্যবহৃত হয়েছে এবং তার শুরুতে বিভিন্ন আমেল এসেছে, কিন্তু তার শেষ অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেখেন প্রথম বাক্যে হাল মুবতাদা হয়েছে, প্রথম বাক্যে তারকিবের দিকে লক্ষ্য করলে মুবতাদা হয়েছে। যেমন আমরা খেয়াল করি হাল হারফু ইস্তিফাহা, হাল মুবতাদা আর হরফে ইস্তিফহাম মুযাফ মুযাফ ইলাইহি খবর, বুঝছেন? জি। হাল মুবতাদা আর হরফে ইস্তিফহামিন, হরফ মুযাফ আর ইস্তিফহাম মুযাফ ইলাইহি, মুযাফ মুযাফ ইলাইহি না মুরাক্কাব ইজাফি হয়ে হালের খবর হয়েছে। এখানে হাল মুবতাদা আছে, ঠিক আছে? হাল মুবতাদা হয়েছে, অন্য কোন শব্দ মুবতাদা হলে তার শেষে জুম্মা হতো। এখানে কিন্তু হালই রয়েছে, কারণ আমরা পড়ছি মুবতাদা এবং খবরের মধ্যে মুবতাদা এক পেশ হয়, মানে মুবতাদা পেশ হয়, পড়ছেন না? জি। তাহলে এখানে নিয়ম ছিল পেশ হওয়ার, কিন্তু পেশ হয় না মুবতাদা হওয়া সত্ত্বেও। এটি হলো মুবনি, জুমলায়ে হরুফ, হরফ, বুঝছেন? এখানে বলছে প্রথম বাক্যের মধ্যে হাল মুবতাদা হয়েছে, অন্য কোন শব্দ মুবতাদা হলে স্বাভাবিক নিয়ম হলো তার শেষে কি হয়? জুম্মা হওয়া, মানে পেশ হওয়া। যেমন দেখেন রাশিদুন আলিমুন, রাশিদুন মুবতাদা আলিমুন খবর, রাশিদুন পেশ হয়েছে, কিন্তু হাল হরফটিতে তা হয়নি, বুঝছেন? হাল 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 যে অবস্থায় আছে, লিখতে যেভাবে থাকে ও ওইভাবেই আছে, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারে মুবতাদা হওয়া সত্ত্বেও পরিবর্তন হয় নাই। কথাগুলো কি বুঝছেন আমার? জি। সবাই বুঝতে হবে, এক দুজন বুঝতে হবে না তো। এরপরে ইউসআলু বিহাল, এখানেও দেখেন হাল, এই যে বিহাল, ওয়ায়ুজাবু বিনি'মা আওলা, এখানে দুইটা বিষয় থাকবে, কিন্তু এখানে একটা বিষয় দেখাবে। দেখেন আর দ্বিতীয় বাক্যের মধ্যে হাল হরফটি বা এর অনুগামী হয়েছে, মানে বিহাল, বি হাল। এখানে বি বার কাজ ছিল হালকে জের দেওয়া, বার কাজ কি ছিল? হালকে জের দেওয়া, কিন্তু এখানে জের হয় নাই, বা কোনো আমল করে না। এটাই বলছে দ্বিতীয় বাক্যে হাল হরফটি বা এর অনুগামী হয়েছে, মানে মাজরুর হওয়ার হিসেবে বাটা হরফে jar, হালটা মাজরুর হিসেবে জের হওয়ার কথা ছিল। এখানে অন্য কোন শব্দ বলে তার শেষে কাসরা হতো, মানে জের হতো। যেমন দেখেন বিবাই কি কাতাবতু বিল কলামি, কাতাবতু বিল কলামি, এই যে কলামি হয়েছে বিল কলামি বাইরের কারণে, কিন্তু হাল হরফটি একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন ঘটে মাবনি। আগে যে মাবনি, মানে আগে যে হাল ছিল সে হাল, হাল লিখতে যেমন
এমনই আছে, এখানে কোনো আমিল এসে কোনো কাজ করতে পারে জি নাই, বুঝছেন? এবার ওয়াদাআল আরাবু হালিল ইস্তিফাম, ওয়াদাআল আরাবু হালিল ইস্তিফামি, এখানে কি হয়েছে? এখানে হাল হয়েছে। হাল হয়েছে কোন হিসেবে? খেয়াল করেন, হয়ে গেল তৃতীয় বাক্য। তৃতীয় বাক্যে হাল হরফটি আল মাফউলে বি হয়েছে। কেমন, কিভাবে বি হয়েছে? দেখেন, ওয়াদাআল আরাবু, ওয়াদাআ ফিল হলে আল আরাবু হলো মাফউল ফাইল, ঠিক আছে? কারণ কারা রাখে? আরবরা রাখে। ওয়াদাআ ফিল আর আরাবু হলো ফাইল, আর হাল হরফ, হাল হলো মাফউল। হালটা কি হয় তখন? মাফউল হয়। মাফউল কি হয়? তারকিবে মাফউল কি হয় বলেন? নসব হয়। তাহলে এখানে ওয়াদাআল আরাবু হাল, আল্লাহ হওয়ার দরকার ছিল। হালের উপরে কি হওয়ার দরকার ছিল? জবর দরকার ছিল। দেখেন, অন্য শব্দ মাফউলে বি হলে তার শেষে ফাতা হতো, মানে জবর হতো। যেমন ওয়াদাআল আরাবু হাযিহিল কালিমাত, ওয়াদাআল আরাবু হাযিহি কালিমাতা, জের হয়েছে, এই জবর হয়েছে, ওখানেও জবর হওয়া দরকার ছিল, হালা হওয়া দরকার ছিল, কিন্তু হয়নি। কিন্তু হাল হরফের শেষে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে কি বুঝলেন? এই তিনটাই জুমলার হরফ, ঠিক আছে? মুবনি আসলের মধ্যেই আছে, জুমলার হরফ, ঠিক আছে? কিন্তু জুমলার হুরুফ হওয়া সত্ত্বেও এর মধ্যে মানে মুবনি, এর মধ্যে এই যে হালের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এখানে হাল শব্দটা নিয়ে মূলত আলোচনা। এই তিনটা বাক্যের মধ্যে মূলত কি শব্দ নিয়ে আলোচনা? হাল নিয়ে আলোচনা। কোনো পরিবর্তন ঘটে বা দরাবা খালিদ মাজিদান, এখানে কি হয়েছে? এটাও দেওয়া আছে বাগের বা, এই বা বাগের বাক্যগুলো লক্ষ্য করো। এখানে দরাবা ফেল কি? প্রথম বাক্যে মুসনাদ, এবং দ্বিতীয় বাক্যে ইন এর শর্ত, এবং তৃতীয় বাক্যে ইন্না এর ইসিম হয়েছে, কিন্তু তার শেষের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। সুতরাং দরাবা এই ফেলটি ফেলে মাজি কি মুবনি, এভাবে প্রতিটি ফেলে মাজি তারকিবের পরিবর্তন সত্ত্বেও অপরিবর্তিত থাকে। সুতরাং সকল ফেলে মাজি মুবনি। এখানে কি বুঝলেন? দেখেন, দরাবা এটা মুসনাদ, ঠিক আছে? ফেল শুরুতে আছে, মুসনাদ হওয়া সত্ত্বেও ফেলে মাজি, এই দরাবা, এখানে দরাবা আছে। দেখেন এখানে কি বলছিল, যে বাক্যগুলো লক্ষ্য করে, এখানে দরাবা ফেলটি প্রথম বাক্যে মুসনাদ, প্রথম বাক্যে প্রথমে আইছে মুসনাদ দরাবা, এবং দ্বিতীয় বাক্যে ইন এর শর্ত, দ্বিতীয় বাক্যে ইন এর শর্ত। দেখেন কি ইনের শর্তটা কি দিছে? যে ইয়া মাজিদু ইন দরাবাকা, ইন যদি দরাবাকা তোমাকে মারে, যদি তোমাকে মারে কে? খালেদ, তাহলে তুমি তাকে মেরো না। তাহলে ইনের সাথে শর্ত যুক্ত করছে না? যদি তোমাকে মারে, যদি তোমাকে মারে তাহলে তুমি তাকে কিছু বলো না বা মেরো না। এই দরাবাকে ইনের সাথে শর্ত করে দিচ্ছে। ইনের শর্ত হওয়া সত্ত্বেও দরাবা দরাবাই রয়ে গেছে, পরিবর্তন ঘটে নাই। তৃতীয় বাক্যে কি সাধারণত নসব দেয় না? বুঝি না। ইন্না, হ্যাঁ ইন্না দরাবাকা, হ্যাঁ ইন তো সবসময় নসবই দিবে। ইন আন্না, ওই যে হরফের নসব যেগুলো আছে, ফেলে মাজি, এখানে তো মূল ইন শর্ত করছে। এখানে মূল মুবনি বিষয় যেটা সেটা দরাবা। এই তিনটা বাক্যের মধ্যে পুরোটাই হলো দরাবা। মুবনি, মূল মুবনি বিষয়টা হলো দরাবা। মানে ইনের স্বাভাবিক ইনের আমলটা কি হবে? ইনের শর্ত হলে রফা দেয়, ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়। তাহলে রফা হওয়ার কথা মুবনির ফেলে মাজি। আর তৃতীয় বাক্য ইন্না দরাবা ফি'লু মাদি, এখানে ইন্না হরফ মুশাবিল ফেল, ইন্নার ইসিম দরাবা, ইন্নার ইসিম কি হয়েছে?
দরাবা হয়েছে, দরাবা হওয়া সত্ত্বেও এটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। ইন্নার ইসম হওয়া সত্ত্বেও এর মধ্যে কোনো পরিবর্তন ঘটানো যায় নাই। এটা হরফ মুসাফিল ফেলের আমল তো শেষে নসব। স্বাভাবিক নিয়ম হলো ইন্না হরফ মুসাফিল ফেল ইসমকে নসব দেওয়া, খবরকে রফা দিবে। এখানে ওই হিসাবে নসবটা হয় নাই, এটা ফেলে মাঝি হিসাবে নসব হয়েছে। এরপরে জিম, জিমের মধ্যে একদম সহজ, এই দেখেন জিমে কি বলছে। জিমের বাক্যগুলো লক্ষ্য করো, এখানে ইদরিব ফেলটি আমর বিভিন্ন তারকিবে হওয়া সত্ত্বেও সুকুনের অবস্থায় অপরিবর্তিত আছে, সুতরাং ইদরিব ফেলটি ফেলে আমরটি মাবনি। এভাবে তারকিবের পরিবর্তন সত্ত্বেও সমস্ত ফেলে আমর এর শেষে অবস্থা অপরিবর্তিত থাকে, সুতরাং যাবতীয় ফেলে আমর মাবনি। যেমন আমরা দেখি ইদরিব, ইদরিব যদি বাক্যের শুরু হিসেবে মোস্তাদ হিসেবে এই বাক্যটা ইদরিব ইদরিবু হওয়া দরকার ছিল, হয়নি, ইদরিব ফেলে আমর হিসেবে আছে। ইউতলিবু বি ইদরিব, বি ইদরিব বার আমল ছিল জের দেওয়া, জের দেয় নাই, না দেওয়ার কারণে এটা কি হয়েছে মবনি। ফিআলুদ দরবি মিনাল মুখাতাবি, ফিআলুদ দরবি মিনাল মুখাতাবি, ফিআলুদ দরবি মিনাল মুখাতাবি বাক্যের মধ্যে না এটা। ইয়া মাজিদু ইদরিব আখাকা, ইয়া মাজিদু ইদরিব আখাকা, ইদরিব এখানে ওই যে ফেলে আমর, এক কথায় ফেলে আমর বাক্যের মধ্যে ব্যবহার হওয়াটা এটা মবনি, বুঝছেন? এখানে আপনার সামনে আমেল থাকুক বা নাই থাকুক, বা আমেল থাকলে তো কাজ করবেই না, পারবে না কাজ করতে। এছাড়া বাক্যের মধ্যে আপনি আমর দেখলেই মনে করতে হবে এটা কি মবনি। কথা বলেন না। এখান থেকে আমরা একটা মূল কথা দেখি, কি বুঝাতে চাই এখান থেকে। সমস্ত হরফ এবং সমস্ত ফেলে মাজি এবং সমস্ত ফেলে আমর কে মবনি রূপে তৈরি করা হয়েছে, যে কথাটা আমরা এখান থেকে শিখেছি। মবনি আসল তিনটি, জুমলায়ে হরফ, ফেলে মাজি, আমলে হাজির, মারুফ। এই কথাটাই মূলত এখানে বোঝাচ্ছে সমস্ত হরফ এবং সমস্ত ফেলে মাজি এবং ফেলে আমর কে মবনি রূপে তৈরি করা হয়েছে। এই তিন প্রকার মবনিকে মবনি আসল বা মবনি আসলি বলা হয়ে থাকে, মবনি আসল বলা হয়ে থাকে, বুঝছেন? এছাড়া আরো দুই প্রকার মবনি রয়েছে, সেগুলোকে আল মবনি বিল মুশাবে বা অনুগামী মবনি বলে। এখন মবনি বিল মুশাবে, এখানে তো আমরা শুধু মবনি বিল মুশাবেটা পড়ে আসছি, কিন্তু মবনি বিল মুশাবেটা জিনিসটা কি এটা তো ওখানে আলোচনা করা হয় না। এটা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন, আলহামদুলিল্লাহ, এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবেন। মবনি বিল মুশাবে এটা এখান থেকে দেখতে বলা হয়েছে কিভাবে হবে, দেখেন। আগে আরবি গুলো পড়ি, দেখেন 1 নম্বরে আছে মবনি বিল মুশাবে, আহা উলাইল বানাতু ইয়ালআবনা ফিল হাদিকাতি, আহা উলাইল বানাতু এই সকল মেয়েরা কি ইয়ালআবনা খেলাধুলা করবে, তারা সকল মেয়েরা কি খেলাধুলা করবে ফিল হাদিকাতি বাগানে। এখানে এই হা উলাই এই বিষয়টা খেয়াল রাখবেন। আগে বাক্য দুটো পড়াই, লা লা ইয়ালআবনা ফিল হাদিকাতি, এই দুটো বাক্য, তো দুটো বাক্য কি আছে খেয়াল করি আমরা। দেখেন আগে আলোচনার ক্ষেত্রে কি বলছে, একটি কথা তোমাকে বলে রাখি, ফেলে মুদারে গুলো সাধারণভাবে মুআরাব হয়ে থাকে, অর্থাৎ পূর্ববর্তী আমেল এর আমল গ্রহণ করে থাকে এবং তার শেষে পরিবর্তন হয়ে থাকে, তবে দুটি ক্ষেত্রে তা মবনি। সে দুটি ক্ষেত্র কি, সে দুটি এখানে উল্লেখ করা হচ্ছে। সে দুটি কি, সে দুটি কি এখানে উল্লেখ করবে। দেখেন স্বাভাবিকভাবে কিন্তু ফেলে মুদারিগুলো মুআরাব হয়, মানে পরিবর্তন ঘটে, তবে দুটি ক্ষেত্রে পরিবর্তন হয় না। যেমন সামনে বুঝাবে, এখানে আগে যেটা দেখি আমরা যে বাক্যটা পড়ছি,
আহ, এই যে প্রথম বাক্য আলিফের, আহা উলা ইল বানাতু ইয়ালআবনা ফিল হাদিকাতি, আহা উলা ইল বানাতু ইয়ালআবনা ফিল হাদিকাতি, এই বাক্যের মধ্যে ইয়ালআবনা এটা হলো ফেলে মুজারে। এই যে আহা উলা ইল বানাতু ইয়ালআবনা, এই বাক্যটা হলো ফেলে মুজারের সিগা, ওয়াহিদ কি জমন্নাসে গায়েবে সিগা, জমন্নাসে গায়েবে সিগা। এই জুমলাগুলোতে ইয়ালআবনা ফেলটি ব্যবহৃত হয়েছে। তা মুজারে এর জমন্নাসে গায়েবের ফেল মানে সিগা। ইয়ালআবু ইয়ালআবানি ইয়ালআবুনা, তালআবু তালআবু তালআবানি, ইয়ালআবনা, ঠিক আছে, জমন্নাসে গায়েবের সিগাটা। এখন উনি বলতেছে দেখো বিভিন্ন তারকিবে আসা সত্ত্বেও তার শেষের অবস্থা অপরিবর্তিত রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তাহলে ফেলে মুজারে থেকে কোন সিগাটা পেলাম? জমন্নাসে গায়েবের সিগাটা। কোন সিগাটা পেয়েছি? জমন্নাসে গায়েব। 6 নম্বর সিগাটা, জমন্নাসে গায়েবের সিগাটা। যেমন দেখেন আহা উলা ইল বানাতু ইয়ালআবনা, এই ইয়ালআবনা এটা অপরিবর্তিত থাকবে। আপনারা যদি এই দুটো বুঝতে কারো কষ্ট হয় তাহলে সহজে বুঝতে পারবেন কিসের মধ্যে, মিজান বইটা খুললে পাবেন, মিজান বইটা আমরের মধ্যে পাবেন, মিজানের বই আমরের মধ্যে পাবেন, তারপরে সকিলার মধ্যে পাবেন, সকিলা দেখবেন দুইটা সিগার মধ্যে কোনো সকিলার কোনো পরিবর্তন ঘটে নাই, ঠিক আছে। ওই দুইটা সিগা এই যে দুইটা, তার মধ্যে যে জমন্নাসে গায়েবের একটা আর জমন্নাসে হাজিরের একটা মনে হয়, বুঝছেন? এই দুইটা সিগার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, আর এই দুইটা সিগাই মূলত হলো মবনি, এই দুইটা সিগাই মূলত কি মবনি। এই কথাই বোঝানো হয়েছে এই জুমলার মধ্যে ইয়ালআবনা ফেলটি ব্যবহার হয়েছে তা মুজারে এর জমন্নাসে গায়েবের সিগা। দেখো বিভিন্ন তারকিবে আসা সত্ত্বেও তার শেষে পরিবর্তিত মানে অপরিবর্তিত রয়েছে। যেমন দেখেন লাম ইয়ালআবনা, লাম স্বাভাবিকভাবে কি দেয়? লামের কাজ কি? লাম হচ্ছে কি জজম, জজম দেওয়া। লামের কাজ কি? জজম দেওয়া। জজম দেওয়া। কিন্তু লাম ইয়ালআব না, কি হয়েছে? জবর হয়েছে। জজম দিতে পারে নাই, নাই। এই লামের কাজ ছিল জজম দেওয়া, কিন্তু জজম দিতে পারে নাই, এটাই হলো মুবনি। আপনারা মিজানের মধ্যে মিজান বইটা খুঁজে আপনারা এই লামের এই যে আলোচনা আছে এখানে দেখবেন, লানের আলোচনা আছে ওখানে দেখবেন, লান এবং লান এই দুই সিগার মধ্যে আমল করে নাই। এই দুইটি সিগার মধ্যে আমল না করার কারণ হলো এই দুইটা মুবনি, বুঝছেন? লাম ইয়ালআবনা ফিল হাদিকাতি, লাম ইয়ালআব এখানে লামটা জজম দেওয়ার কথা ছিল কিন্তু জজম দিতে পারে নাই, এটাই হলো মাবনি চেনার উপায়। মাবনি বিল মুশাবে মানে কি? যেটা মুবনির সাথে সাদৃশ্য রাখে, এইটা হলো মুবনির সাথে সাদৃশ্য রাখার সিস্টেম, বুঝছেন এবার? জি জি। এরপরে 12 নম্বরটা আসি। আইয়াতুহাত তালিবাতু লিমাযা লা তাসমা'না নাসিহাতাল মুআল্লিমাতি, হে ছাত্রীরা, হে ছাত্রীরা তোমরা কেন তোমাদের শিক্ষিকার উপদেশ শ্রবণ করনি? এখানে মূল বিষয় যেটা ছিল লা তাসমা'না, এই লা তাসমা'নাটা এটা হলো মূল। এরপর আরো পড়ি, পরে বুঝাচ্ছি বাংলাটা দেখে। আরজু আন তাসমা'না নাসিহাতাহা, আরজু তারা আশা রাখে, আন তাসমা'না মানে তোমরা আশা রাখো যে আন তাসমা'না তোমরা শ্রবণ করবে, নাসিহাতাহা কি তার উপদেশ নসিহত। ইন তাসমা'না তাসআদনা ফিল হায়াতি, ইন তাসমা'না যদি তোমরা শুনো, তাসআদনা তাহলে তোমরা সফলকাম হবে, ফিল হায়াতি জীবনে, তার উপদেশ যদি তোমরা শোনো তাহলে জীবনে কি হবে? সফলকাম হবে। তাহলে মূল হলো তাসমা'না, এই জিনিসটা খেয়াল রাখেন, এটা এখানে বুঝাবে। আর এই বায়ের মধ্যে যে বাক্যগুলোর মধ্যে তাসমা'না এই ফেলটি ফেলে মুজারে, ফেলে মুজারে জমন্নাসে হাজির, দুইটা সিগা, জমন্নাসে গায়েব আর হলো কি জমন্নাসে হাজির, এই দুইটা সিগা। এটা বিভিন্ন তারকিবে আসা সত্ত্বেও তার শেষে অবস্থা অপরিবর্তিত রয়েছে। সুতরাং বোঝা গেল মুজারে এর
জমা মুয়ান্নাসের ফেল দুটি মাবনি রূপে ব্যবহৃত হয়েছে। জমা মুয়ান্নাস অর্থাৎ জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির, এই দুইটা সিগা কোনো পরিবর্তন ঘটে নাই। পরিবর্তন ঘটে নাই কিভাবে দেখেন, আইয়াতুহা তালিবু লিমাযা লা তাসমা'না, ঠিক আছে, লা তাসমা'না এখানেও পরিবর্তন ঘটে নাই। এরপর আরজু আন তাসমা'না, আন এখানে আনটা আনে নসব দেয় স্বাভাবিকভাবে, কিন্তু এই আনে এখানে কোনো কাজ করে নাই। তাসমা'না আগেও তাসমা'না ছিল, এখানেও তাসমা'না ছিল। আন লান কাই ইজান নসব দেয়, এখানে নসবটা আনে দেয় নাই, বরং এই ফেলটা আগে থাকতেই এমন। বুঝা যাচ্ছে? ইনের শর্ত হিসেবে কাজ করে নাই। মূল যে বিষয়টা বুঝার সেটা হলো দুটা সিগা। বুঝারের মধ্যে কয়টা সিগা? দুটা সিগা, জমা মুয়ান্নাসে গায়েব, জমা মুয়ান্নাসে হাজির। এই দুইটা সিগার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। এই দুটো মবনি, মবনি বিল মুশাবিহ, বুঝছেন? এরপর আরো ছিল এই অবশিষ্ট বাক্যগুলো দেখো, এখানে মুজারে এর কয়েকটি ফেল রয়েছে, তবে প্রতিটি ফেলই নুনে তাকিদ যুক্ত। বিভিন্ন তারকিবে আসা সত্ত্বেও ফেলগুলো শেষের অবস্থা অপরিবর্তিত রয়েছে, সুতরাং বোঝা গেল মুজারে এর নুনে তাকিদ যুক্ত ফেলগুলো মবনি রূপে ব্যবহৃত হয়। আরেকটা কি বুঝলাম, নুনে তাকিদ, নুনে তাকিদ এটা মবনি, নুনে তাকিদ এটা কি মবনি। আরেকটা নতুন বিষয় কি পেলাম, নুনে তাকিদ মবনি। লা আসসামিআন্না, এই যে নুনে তাকিদ, নুনে তাকিদটা কয় ভাবে হয়? দুই ভাবে, তাসদীদ যুক্ত নুন, আরেকটা নুন কি সাকিন যুক্ত নুন। তাসদীদ যুক্ত নুন, সাকিন যুক্ত নুন আপনার মিজানের মধ্যে আছে। নুনে তাকিদ দুই প্রকার, নুনে তাকিদ দুই প্রকার, সকিলা খাফিফা। সকিলা তাসদীদ যুক্ত, খাফিফা সাকিন যুক্ত। দেখেন মিজানের পড়াগুলো কাজে লাগে কিনা। ওখান থেকে আমরা পড়ছিলাম, তবে তাসদীদ যুক্ত নুন যেটা, এটা নুনে তাকিদ, এটাও মবনি বিল মুশাবিহ, মবনির সাথে সাদৃশ্য। এটা যতই দেখবেন এর সাথে আমেল থাকা সত্ত্বেও এর শেষের তাসদীদের উপরে যে জবর, এই জবর কেউ নিতে পারবে না, পরিবর্তন ঘটাতে পারবে না, বুঝছেন? লা আসতামিআন্না, এই দেখেন এখানে কোনো পরিবর্তন ঘটে নাই। আলা তাফহামান্না, এই যে দেখেন তাফহামান্না, এর পরিবর্তন ঘটাতে পারবেন না, যতই হোক সম্ভব না। লা তাদখুলান্না, হয় লা তাদখুলান অথবা লা তাদখুলান্না, হয় সাকিন দিয়ে অথবা তাসদীদ উপর জবর দিয়ে, এটার ভিতরে কোনো পরিবর্তন ঘটবে না। ইনশাআল্লাহু আইয়ুহাল মুজাহিদুন। তাহলে লা তাদখুলান্না, তাহলে আমরা তিনটা বিষয় পেলাম মবনি বিল মুশাবিহ হয়। মুজারে সিগার মধ্যে থেকে কি কি? জমা মুয়ান্নাসে গায়েব সিগা, আর জমা মুয়ান্নাসে হাজির সিগা, আর নুনে তাকিদ, আরেকটা কি নুনে তাকিদ। এগুলো কি মবনি বিল মুশাবিহ, এগুলো কি মবনি বিল মুশাবিহ। এরপর মূল কথা কি, মুজারে এর দুই সিগা, দেখেন মুজারে এর দুই জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ যুক্ত সকল ফেলে মাবনি রূপে ব্যবহৃত হয় এবং এগুলোকে মবনি বিল মুশাবিহ বলে। মূল কথাটা কি শিখলাম এখানে, যে ফেলে মুজারে দুইটা সিগা, জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, এটা মবনি। আর নুনে তাকিদ, নুনে তাকিদটা সেটা সাকিন যুক্ত হতে পারে, কি তাসদীদ যুক্ত হতে পারে, বুঝছেন? এটাও কি মবনি। আজকে পড়াটা মূলত আমরা মুরাব এবং মবনি আগে নির্ণয় করা শিখলাম, ঠিক আছে? আর নতুন একটা বিষয় আজকে শিখলাম, সেটা কি, সেটা হলো মবনি আসল, মানে মবনি মুশাবিহ, মবনি বিল মুশাবিহ। তিনটা জিনিস হয়, জমা মুয়ান্নাসে হাজির, জমা মুয়ান্নাসে গায়েব সিগা, আর নুনে তাকিদ, এগুলো মবনি বিল মুশাবিহ হয়। মবনি বিল মুশাবিহটা আমাদের এখানে পরিপূর্ণ ক্লিয়ার করে নাই, কিন্তু আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার পেয়ে গেছি আজকে। বলতে লাইনে একটু বলে দেয় না।